আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছিল মডার্ন, তো মডার্ন শব্দের অর্থ আধুনিক, এর একটা অ্যান্টোনিম তোমার কাছে চাওয়া হয়েছিল। মডার্ন মানে আধুনিক, এর অ্যান্টোনিম কি হবে? প্রাচীন। আধুনিক এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে প্রাচীন। তাহলে প্রাচীন ইংরেজি আমরা বলতে পারি দেখো ওল্ড মানে প্রাচীন, অথবা আমরা বলতে পারি অ্যানসিয়েন্ট। এই অ্যানসিয়েন্ট মানেও কিন্তু প্রাচীন। তাহলে মডার্ন এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ওল্ড অথবা অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীন। তারপরে দেখো ডিফারেন্ট। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। ডিফারেন্ট মানে ভিন্ন, এর একটা অ্যান্টোনিম তোমার কাছে চাওয়া হয়েছিল। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে ভিন্ন এর বিপরীত কি হতে পারে বলো তো? একই বা অনুরূপ। তাহলে আমরা বলতে পারি দেখো সিমিলার অথবা সেম মানে অনুরূপ বা একই। তাহলে ডিফারেন্ট মানে ভিন্ন, এর অ্যান্টোনিম কি হবে? সেম অথবা সিমিলার। তারপরে মেথড। মেথড মানে হচ্ছে পদ্ধতি, এর একটা সিনোনিম। আর কোন ওয়ার্ডগুলো রয়েছে যেগুলোর মানে পদ্ধতি হয়? তাহলে দেখো মেথড মানে পদ্ধতি, ম্যানার, এই ম্যানার মানেও কিন্তু পদ্ধতি। তারপরে আমরা বলতে পারি সিস্টেম, এই সিস্টেম মানেও কিন্তু পদ্ধতি। তাহলে মেথড মানে পদ্ধতি, ম্যানার মানে পদ্ধতি, সিস্টেম মানে পদ্ধতি, সবগুলোই কিন্তু পদ্ধতির ইংরেজি। তারপরে দেখো রয়েছে ডেভেলপ মানে বিকাশ। তো ডেভেলপ মানে বিকাশ বা উন্নয়নের একটা অ্যান্টোনিম তোমাদের কাছে চাওয়া হয়েছিল। তাহলে ডেভেলপ মানে বিকাশের অ্যান্টোনিম কি হবে? দেখো ফল মানে পতন, অথবা আমরা বলতে পারি ডেকলাইন, এই ডেকলাইন মানেও কিন্তু পতন। তাহলে দেখো ডেভেলপ মানে বিকাশ, এর একটা অ্যান্টোনিম তোমাদের কাছে চাওয়া হয়েছিল ফল অথবা ডেকলাইন, এই দুইটার মানেই কিন্তু পতন। কিউরিয়াস মানে কৌতূহলী, এর সিনোনিম তোমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে দেখো কিউরিয়াস মানে কৌতূহলী, এর সিনোনিম হবে ইন্টারেস্টেড মানে আগ্রহী। ইন্টারেস্টেড মানে আগ্রহী। তাহলে কিউরিয়াস মানে কৌতূহলী, এর সিনোনিম কি হবে? ইন্টারেস্টেড মানে আগ্রহী। অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এর একটা সিনোনিম। অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এর সিনোনিম হবে দেখো নোটিস। এই নোটিস মানেও কিন্তু পর্যবেক্ষণ বলা যায়। তারপরে দেখো ওয়াচিং, এই ওয়াচিং মানেও দেখা বা পর্যবেক্ষণ করা। সিনোনিম মানে সমার্থক শব্দ। তাহলে অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এর সিনোনিম কি হবে? নোটিস অথবা ওয়াচিং। এইগুলো হচ্ছে সিনোনিম বা সমার্থক শব্দ। মেয়ার মানে নিছক, এই মেয়ার মানে নিছক, নিছক মানে শুধু। তো তাহলে দেখো এর একটা সিনোনিম আমরা বলতে পারি অনলি। এই অনলি মানে শুধুমাত্র বা শুধু। তাহলে মেয়ার মানে নিছক, অনলি মানে শুধুমাত্র বা শুধু। অ্যাট এ গ্ল্যান্স আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে এইগুলো আরেকবার রিভিউ করে নেব। দেখে নাও, আমাদের প্রথমটা ছিল মডার্ন মানে আধুনিক, এর অ্যান্টোনিম কি হবে? ওল্ড অথবা অ্যানসিয়েন্ট। ডিফারেন্ট মানে ভিন্ন, এর অ্যান্টোনিম কি হবে? সেম অথবা সিমিলার। মেথড মানে পদ্ধতি, এর সিনোনিম কি হবে? ম্যানার অথবা সিস্টেম। ডেভেলপ মানে বিকাশ, এর অ্যান্টোনিম কি হবে? দেখে নাও ফল অথবা ডেকলাইন, এর অ্যান্টোনিম অর্থাৎ পতন। কিউরিয়াস মানে কৌতূহলী, এর সিনোনিম হবে ইন্টারেস্টেড মানে আগ্রহী। অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এর সিনোনিম হবে নোটিস অথবা ওয়াচিং। মেয়ার মানে নিছক, এর সিনোনিম হবে ওয়ানলি। নলেজ মানে জ্ঞান, এর একটা সিনোনিম বা সমার্থক শব্দ তোমাদের দিতে বলা হয়েছিল। তাহলে দেখো নলেজ মানে জ্ঞান, এর সিনোনিম হবে উইজডম। এই উইজডম মানে কিন্তু জ্ঞান, অথবা লার্নিং, এই লার্নিং মানেও কিন্তু জ্ঞান বা শেখা। তাহলে নলেজ মানে জ্ঞান, উইজডম মানে জ্ঞান, লার্নিং মানেও আমরা জ্ঞান বা শেখা বলতে পারি। তারপরে দেখো অ্যালার্ট মানে সতর্ক, অ্যালার্টের একটা অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে দেখো অ্যালার্ট এর অ্যান্টোনিম হয়ে যাবে আনঅ্যালার্ট অর্থাৎ অসতর্ক, অথবা ইনডিফারেন্ট মানে উদাসীন। ইনডিফারেন্ট মানে উদাসীন। তাহলে অ্যালার্ট মানে সতর্ক, এর অ্যান্টোনিম কি হবে? আনঅ্যালার্ট অথবা ইনডিফারেন্ট মানে উদাসীন। লেটেন্ট মানে লেটেন্ট মানে সুপ্ত, সুপ্ত মানে লুকানো। দেখো লেটেন্ট মানে সুপ্ত, এর সিনোনিম কি হবে? সিক্রেট অর্থাৎ লুকানো, অথবা হিডেন, হিডেন মানে লুকানো। তাহলে লেটেন্ট মানে সুপ্ত, এর সিনোনিম কি হবে? সিক্রেট অথবা হিডেন মানে লুকানো। ট্যালেন্ট মানে প্রতিভা, এর সিনোনিম, ট্যালেন্ট মানে প্রতিভা, এর সিনোনিম কি হবে? আমরা বলতে পারি দেখো ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা বা প্রতিভা। তাহলে ট্যালেন্ট মানে প্রতিভা, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা।
মোর মানে আরো, এর একটা অ্যান্টোনিম। মোর মানে আরো, এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হবে দেখো লেস। লেস মানে কম, মোর মানে বেশি, লেস মানে কম, তাহলে সেটাই হচ্ছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। সাপোর্ট মানে সমর্থন, এর অ্যান্টোনিম কি হবে? সাপোর্ট মানে সমর্থন, তাহলে এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হতে পারে? দেখে নাও, অপোজ মানে বিরোধিতা। অপোজ মানে বিরোধিতা, দেখো সমর্থন করা, বিরোধিতা করা, তাহলে অপোজ মানে বিরোধিতা। গাইড মানে গাইড করা, এর অ্যান্টোনিম কি হবে? দেখো অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। একজনকে গাইড করছে আর একজনকে পরিত্যাগ করছে এমন, তাহলে দেখো গাইড মানে গাইড করা, আর এখানে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এট এ গ্ল্যান্স আমরা এই শব্দগুলো আরেকবার দেখে নেব। দেখে নাও, নলেজ মানে জ্ঞান, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে উইজডম অথবা লার্নিং। অ্যালার্ট মানে সতর্ক, এর অ্যান্টোনিম কি হবে? আনঅ্যালার্ট অথবা ইনডিফারেন্ট মানে উদাসীন। লেটেন্ট মানে সুপ্ত, এর সিনোনিম কি হবে? দেখো সিক্রেট অথবা হিডেন মানে লুকানো। ট্যালেন্ট মানে প্রতিভা, এর সিনোনিম কি হবে? ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। মোর মানে আরো, এর অ্যান্টোনিম কি হবে? দেখো লেস। লেস মানে কম। সাপোর্ট মানে সমর্থন, এর অ্যান্টোনিম কি হবে? দেখে নাও, এর অ্যান্টোনিম হবে অপোজ মানে বিরোধিতা। গাইড মানে গাইড করা, এর অ্যান্টোনিম হবে দেখো অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা।